গরম গরম ভাতের পাতে সুস্বাদু অভিনব এই পটলের রেসিপিটি আপনার এবং আপনার পরিবারের সকলকে আনন্দ দেবে এবং মন ভরিয়ে দেবে। নমস্কার, কেমন আছেন সবাই? আর্ট কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন রান্নার রেসিপি, পটলের রেসিপি। এটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি নিজে এবং আমার বাড়ির লোকজন এটা খেতে খুবই পছন্দ করে। তো খুব সহজ সরল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। রোজ রোজ পটল খেতে আমাদের কারোরই ভালো লাগে না, আর একই রেসিপিও আমাদের সবার ভালো লাগে না। তো আজকে পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। চেনা পটলের এক অচেনা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা দারুণ মজাদার এবং দারুণ সুস্বাদু। আপনারা খেলেই সেটা বুঝতে পারবেন। চলুন বানানো যাক। বাজার থেকে আমি এই ফ্রেশ পটলগুলো আজকে নিয়ে এসেছি। প্রথমে পটলের মাথাগুলো কেটে আমি এর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে মাথাগুলো কেটে হালকা করে এর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেব। ঠিক এইভাবেই সবকটা পটল এখানে ছাড়িয়ে নেব। পুরোটা খোসা ছাড়িয়ে ফেলবেন না, কিছুটা খোসা না থাকলে জিনিসটা ভালো হবে না। সবগুলো পটল আমার এইভাবে কাটা হয়ে গেছে। এবার এইগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। সবকটা পটলেরই মাঝখানটা একটু এভাবে চিড়ে নেব, ঠিক এইভাবে। এতে কি হবে, নুন হলুদ মশলাগুলো ভালো করে পটলের মধ্যে ঢুকে যাবে। পটলটা অনেক নরমও হবে এবং খেতে স্বাদও হবে। পুরোটা কাটবেন না, ঠিক এইভাবে পেটের মাঝখান দিয়ে একটু করে কেটে নেব সবকটা পটলই। এবার আমি সামান্য নুন এবং হলুদ দিয়ে পটলটাকে খানিকক্ষণ মেখে রেখে দেবো। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এক এক করে আমি নিয়ে নেব যে মশলাটা আমাদের বানাতে লাগবে, সেটা আমরা তৈরি করে নিচ্ছি। সাদা গোটা জিরে, এর সাথে আমি অ্যাড করছি সাদা সর্ষে, এর সাথে আমি দিচ্ছি সাদা তিল এবং পোস্ত। সমস্ত উপকরণই আমি 2 চামচ করে মিশিয়েছি সমানভাবে। মশলাটা হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, পুড়ে যাবে না, হালকা করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য পাশে সরিয়ে রাখছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে পটলটা ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে গ্যাসের আঁচটা কমিয়ে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি গ্যাসের আঁচটা বাড়াচ্ছি এবং পটলগুলোকে যতক্ষণ না লাল হয় লাল লাল করে ভেজে নেবো। এভাবে ভেজে যেতে হবে, খেয়াল রাখতে হবে পটলগুলো যেন পুড়ে না যায়। পটলটা যতক্ষণ ধরে ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব। আমাদের এই ভাজা মশলাটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটার একটা মিহি পেস্ট তৈরি করতে হবে, তার জন্য প্রথমে আমি এটাকে গুঁড়ো করে নেব। সামান্য একটু নুন দিয়ে এর মধ্যে আমি এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি নুন অ্যাড করছি সামান্য, কারণ আমাদের পটলেও নুন আছে এবং পরে আমরা আরও রান্নাতে নুন দেবো। পেস্ট তৈরি করতে হবে, তার আগে আমি এই মশলাটাকে পুরোপুরি গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পর মশলাটা ঠিক এই অবস্থায় এসছে। এবার এর সাথে আমি সামান্য জল অ্যাড করে এটার একটা মিহি পেস্ট বানিয়ে ফেলব। মশলা আমাদের রেডি। এবার দেখি পটলটা কতদূর ভাজা হলো। পটলটা আরেকটু লাল লাল করে ভেজে নেব, এখনও একটু বাকি আছে। ঠিক এরকমভাবে ভাজা হয়ে যাবে দুটিতে। ভাজতে ভাজতেই পটলটা অনেকটা নরম হয়ে যাবে।
পটলটা দেখুন কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পটলটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। তেলটা একটু ঝরিয়ে নিয়ে আমি একটা আলাদা পাত্র। এবার এই তেলের মধ্যেই আমি একে একে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। এখানে কয়েকটা এলাচ আছে, এক টুকরো দারচিনি আছে এবং কয়েকটা লবঙ্গ আছে। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোট্ট ছোট্ট একদম কুচিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখবেন একটা সুন্দর সুগন্ধ ছাড়ছে, তখন আমি একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা পর্যন্ত আমরা এইভাবে নেড়ে যাব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে। নতুন স্বাদের পটলের রেসিপি আপনারা একবার বানিয়ে দেখুন। রোজ একঘেয়ে পটলের স্বাদ থেকে এই রেসিপিটা একটা নতুন স্বাদের মাত্রা যোগ করবে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা এরমভাবে চিড়ে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি লঙ্কা দিতে পারেন। আমার বাড়িতে যেহেতু আমার বাচ্চা এবং আমার পরিবার খুব কম ঝাল খায়, তো সেই জন্য আমি দুটো লঙ্কাকে এভাবে চিড়ে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি লঙ্কাও এখানে যোগ করতে পারেন। মশলাটা ভাজা হয়ে গেলে ঠিক মশলা থেকে এরকমভাবে একটু তেল বেরোবে, আপনারা বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন তেল বেরিয়ে আসছে। এইখানে আমি মিক্সিতে করে রাখা পেস্টটা অ্যাড করব। মিক্সির করে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এভাবে নাড়তে থাকছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু ধনে গুঁড়ো এবং সামান্য একটু জিরে গুঁড়ো করে নিচ্ছি। সামান্য একটু চিনি, মিষ্টিটা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, তবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। খুব অল্প তেলেই রান্নাটা ব্যবহার করলাম, কারণ শরীর স্বাস্থ্য সবারটা মাথায় খেয়াল রেখে আমি এখানে খুব অল্প তেলেই রান্নাটা করছি। এবার ওই মিক্সিতে ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মশলার যে জলটা। ধীরে ধীরে জলটা দেবেন এবং মশলাটাকে ঠিক এইভাবে নাড়তে থাকবেন। যতক্ষণ না মশলাটা ফুটছে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। তো আগে নুন ব্যবহার করেছি, সেই জন্য খুব অল্প পরিমাণে নুন দিলাম। ফুটে গেছে। এবার ঠিক এই অবস্থায় ভাজা পটলগুলো আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি। আঁচটা লো করে আমি এইটাকে ঢেকে রাখলাম। পটলটা পুরো একদম নরম তুলতুলে হয়ে যাবে, আমি এভাবে ঢেকে রাখলাম। পটলটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখুন পটলটা কি সুন্দর ঝোলের সাথে পুরো মেখে একদম নরম তুলতুলে হয়ে গেছে। রান্না আমাদের শেষ। এইবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবং প্রত্যেকেই সামান্য একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3 আমি একটু রেস্টে রাখবো। রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিচ্ছি। দেরি না করে আজই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভবিষ্যতে এরম আরও অনেক নতুন নতুন রান্না এবং আর্টের নানান রকম ভিডিও এবং লাইফস্টাইলের টুকিটাকি দরকারি অনেক তথ্য নিয়ে আসছি। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন আপনার পরিবার এবং আশেপাশের মানুষদের। সবাইকে নিয়ে ভালো থাকুন। আজকের জন্য বিদায়। ফিরে আসছে একটা নতুন রেসিপি নিয়ে, অবশ্যই পাশে থাকার আবেদন জানাচ্ছি। আজকের জন্য নমস্কার।